আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্বে আমরা পিএইচপির ফাইল পড়ার জন্য আরেকটা মেকানিজম দেখার চেষ্টা করব। যেমন আমরা চাচ্ছি যে এই ফাইলটার প্রথম লাইনটা পড়ার জন্য, কি পড়ার জন্য, প্রথম লাইনটা পড়তে চাচ্ছি। তাহলে আমরা কি করব, আমরা জাস্ট একটা মেথড আছে FGET gets, f gets এই মেথড, আচ্ছা ইকো দিয়ে নিই আগে, ইকো FGET gets, f gets এই মেথডের মাধ্যমে আমাদের যে ওপেন করা যে ফাইলটা ছিল, এই সাইজটা লাগবে না, এটা লাগবে না, এটাকে আমরা কমেন্ট আউট করে রাখলাম। ফাইন, কমেন্ট আউট করে একটু উপরে রাখি, হ্যাঁ এটা হ্যাজি বেজি লাগে, ফাইন ফাইন ওকে। এই এফ গেটস এর ভিতর থেকে আমরা ফাংশনের ভিতরে যদি আমাদের ওপেন করা ফাইলটাকে পাঠিয়ে দিই, তাহলে সে শুধুমাত্র প্রথম লাইনটা শো করবে। কোন লাইনটা শো করবে? প্রথম লাইনটা। আমরা প্রথম লাইনটা দেখতে পাই, আল্লাহ মহান। এখন যদি আমরা সে এখানে আসি এন্ড যদি রিলোড দেই, দেখেন আল্লাহ মহান এইটা শো করছে, রাইট? অ্যাবসলিউটলি রাইট। বাট আমি চাচ্ছি যে এই এফ গেট এই ফাংশনের মাধ্যমে সম্পূর্ণ টেক্সটটা শো করবে। তো আগে তো আমরা সাইজ দিয়ে একবার করছিলাম না, এটা আরেকটা ভাবে করা যেতে পারে এফ গেটস এর মাধ্যমে। তা হলো যে পিএইচপি আমাদেরকে আরেকটা মেথড দেয়, সেটা হচ্ছে ফাইল ইন্ড অফ। ফাইল ইন্ড অফ এই মেথডটা যতক্ষণ না ফাইল শেষ না হবে, যতক্ষণ না ফাইল পড়া শেষ না হবে, এটা হচ্ছে এরকম। ওকে, ইন্ড অফ ফাইল, ইন্ড অফ ফাইল। ওকে, এইটা কিভাবে? এইটা করার জন্য হোয়াইল, WHIL হোয়াইল, যতক্ষণ নট শেষ হবে কি, ইন্ড অফ, ইন্ড অফ, ইন্ড এফ, এফ ই ও এফ, ফাইল ইন্ড ওপেন, ফাইল ইন্ড অফ, ইন্ড অফ ফাইল, ইন্ড অফ ফাইল। যতক্ষণ না এই ফাইলটা ইন করা শেষ না হবে, যতক্ষণ না সে এটা শেষ না পর্যন্ত যাবে, ততক্ষণ সে রিড করবে, ততক্ষণ সে রিড করবে। ইকো FGET gets, ততক্ষণ সে গেট করতে থাকবে, যতক্ষণ না শেষ না হবে ততক্ষণ সেও গেট করবে। এইটার মাধ্যমে আমরা আবার সম্পূর্ণ টেক্সটটা দেখতে পাবো, আমাদেরকে সাইজ সুইজার লাগবে না। দেখি সে করে কি না। এখন যদি এখন আমরা রিলোড দেই, দেখেন সম্পূর্ণ টেক্সটটাই ঠিকঠাক শো করছে। তাহলে আমরা চাইলে সিঙ্গেল লাইনটা শো করানোর জন্য যেটা করব, তা হলো কি, সিঙ্গেল লাইন শো করার জন্য আমরা ব্যবহার করব হলো যে এফ গেটস। আর যদি কি না আমরা চাই যে না, আমরা চাই হলো যে সম্পূর্ণ লাইনটা শো করার জন্য, তাহলে আমরা দেব হচ্ছে হোয়াইলের ভিতরে পাস করব ইন্ড অফ মেথড দিয়ে। এরপরে আরেকটা মেকানিজম আমরা দেখতে পাবো, সে মেকানিজম নামটা হচ্ছে যে ক্যারেক্টার, এফ গেট সি। এফ গেট সিটা একটু খেয়াল করি। এফ গেট সি কি করে, ইকো এফ ফাইল গেট সি, ক্যারেক্টার পর্যন্ত পড়বে, সিঙ্গেল ক্যারেক্টার। কোন ক্যারেক্টার? সিঙ্গেল একটা ক্যারেক্টার সে পড়া শুরু করবে। ফাইন, দেখি সে পড়া শুরু করে কি না। রিলোড, সিঙ্গেল একটা ক্যারেক্টার, এ শুধুমাত্র পড়া শুরু করছে, একটা ক্যারেক্টার। এইটাকে যদি আমরা এই এফ গেটস এর মাধ্যমে যদি আবার শো করতে চাই, তাহলে কি করব? একই মেকানিজম আমরা যেটা ব্যবহার করব সেটা হলো যে আগের অবস্থায় হোয়াইল, WHIL হোয়াইল, যতক্ষণ নট কি ফাইল ইন্ড অফ ফাইল, ইন্ড অফ ফাইল, যতক্ষণ ফাইলের পর্যন্ত থাকবে, শেষ না হবে, নট মানে কি শেষ না হবে, ততক্ষণ এই হোয়াইল লুপটা চলতে থাকবে। আর সেই চলার ভিতরে সে কি করে দেবে, FGET gets, ফাইল গেট ক্যারেক্টার, এই ফাংশনের মাধ্যমে প্রত্যেকটা ক্যারেক্টারকে সে করে দেবে, শো করে দিবে। তাহলে কিন্তু আমরা একটা ফাইলকে শো করানোর জন্য ইতিমধ্যে চারটা মেকানিজম জানলাম। প্রথমটা হচ্ছে রিড ফাইল, দ্বিতীয়টা হচ্ছে সাইজ দিয়ে, তারপরটা হচ্ছে এফ গেটস দিয়ে, তারপরটা হচ্ছে এফ গেটস সি দিয়ে, মানে ক্যারেক্টার দিয়ে, রাইট? তাহলে আমরা ওপেন করার এবং পড়ার চারটা মেকানিজম জানলাম। পড়ার জন্য চারটা মেকানিজম। এবার শুরু করি লিখবো। আমরা কি করব? লিখবো। লেখার জন্য মানে হচ্ছে ফাইলটা ওপেন করে এই ফাইলটার ভিতরে আমরা কিছু লিখতে চাই। কি চাই? লিখতে চাই। তাহলে নেক্সট পার্টে আমরা দেখব কিভাবে আমরা ফাইলটাকে রিড করতে পারি, কি করতে পারি, ফাইলগুলো রিড করতে পারি। ওকে ওকে। তো
এই পর্বে এতটুকু প্র্যাকটিস করে রাখবেন। নেক্সট পার্টে আমরা ফাইল রিড নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।